ডিমের এই গ্রেভিটা একবার আমার মতো করে বানিয়ে দেখো, হাত চাটতে বাধ্য হবে। তো বেশি কথা না বলে আমরা শুরু হয়ে যাই। তো আমরা একটা বাটির মধ্যে চিড়ে নিয়ে নেবো, তার মধ্যে একটুখানি দই আর একটু জল মিক্সিং করে এটা রেখে দেবো। তারপরে আমরা কেটে নেবো বড় বড় করে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা। দই চিড়া যেগুলি আমরা ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এখন মিক্সিতে ঢেলে ভালো করে মিক্সি করে নেবো। তো আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই একটুখানি সাবস্ক্রাইব করে দেবে তোমরা। তো মিক্সিটা এমনই করবে যাতে গুটি গুটি না থাকে। তারপরে গ্যাসটা অন করে দিয়ে আমরা তেলটা গরম করে নেবো। তারপরে যে কেটেছিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, এগুলি একটুখানি লাল লাল ভাবে একটুখানি ফ্রাই করে নেব। তারপরে দিয়ে দেবো মিক্সিতে, এটা একটু ভালো করে মিক্সি করে তেল গরম করে তার মধ্যে দিয়ে দেবো দারুচিনি, একটা বড় এলাচ, একটা ছোট এলাচ, 3টে লবঙ্গ। বাস একটুখানি লাল হতে হতে দিয়ে দেবো একটু জিরে, দেবো একটুখানি কালো জিরে। এবার যে মশলাটা আমরা মিক্সিং করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। তার মধ্যে দিয়ে দেবো আমরা একটুখানি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, মৌরি গুঁড়ো, স্বাদ মতো নুন, তারপরে দেবো একটুখানি হলদি। তো এটাকে ভালো করে নাড়াচাড়া করে যখন লাল কালার হয়ে যাবে তখন আমরা দিয়ে দেবো সেই দই চিড়ের মিশ্রণটা। তোমরা খেয়াল রাখতে হবে যাতে দইটা বেশি টক না হয়। তো তার মধ্যে দিয়ে দেবো 4টে আলু আর ডিম, সেদ্ধ করার ডিম আমি আগেই করে রেখেছিলাম। তো একবার ভাই এভাবে বানিয়ে দেখো, সত্যি বলছি মাথা নষ্ট হয়ে যাবে, এত টেস্ট হবে। তো লাস্টে ধনেপাতা, গরম মশলা দিয়ে নামিয়ে ফেলো, এবার ভাত খাও। সত্যি অসাধারণ। তোমরা রুটি দিয়ে খেতে পারো, ভাত দিয়ে খেতে পারো, খুবই খুবই ভালো হবে।